এমডি কাজল আর বকাবংয়ের প্রমোট করা ফেমাস রেস্টুরেন্টে খেতে গিয়ে আমাদের যে পচা মাংস খাওয়াবে কখনো ভাবিনি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বছরের প্রথম মাস, তাই শ্বশুর বাড়িতে সবাই নাকি পিকনিক করবে। সেখানে আমরা আজকে যাব, তাই আনন্দে ও ডান্স দেখো। আমরা রেডি হয়ে হেলমেট পরে আমাদের বাড়ির গাছ থেকে একটা লাউ আর এই টিফিনে কয়েকটা পুরি নিয়ে ব্যাগে ভরে রওনা হয়ে গেলাম। যেতে যেতে রাস্তায় দেখছি কয়েকজন ধনেপাতা তুলছে বিক্রি করার জন্য। আমার শাশুড়ি ধনেপাতার চাটনি খেতে খুবই পছন্দ করেন, তাই বউয়ের কথায় দুজনে ওদের কাছে গিয়ে দুইটা ধনেপাতার মুঠো নিয়ে যখন টাকা ছিলাম, তো এখন নাকি ধনেপাতার দাম অনেক কম, তাই টাকা নিল না। এবার ইটাহার এসে কিছু ফলমূল নিয়ে সন্ধ্যের সময় পৌঁছে গেলাম শ্বশুর বাড়িতে। আমার শালা ফারাক্কায় জব করে, সপ্তাহে শনি রবিবার শুধু ছুটি পায়। আজকে শুক্রবার আমরা এলাম, তাই রাতে সেও আসবে। আমরা চারজনে ডিসাইড করলাম কালকে পিকনিক করব, আর আজকে গাজলের একটা ফেমাস ভাইরাল রেস্টুরেন্টে খেতে যাব। এই রেস্টুরেন্টটাকে ফেমাস কন্টেন্ট ক্রিয়েটার এমডি কাজল, বকাবং আরো অনেকে প্রমোট করেছে। তাদের কথা বিশ্বাস করে 30 কিলোমিটার বাইক চালিয়ে চলে এলাম গাজল থেকে বামনগোলা যাওয়ার রাস্তায় খুবই সুন্দরভাবে বাঁশ দিয়ে তৈরি গল্প স্বল্প রেস্টুরেন্টে। বাইরে থেকে দেখে রেস্টুরেন্টটা যেমন ভালো লাগলো, ভেতরে ঢুকে দেখি সবকিছু গ্রামের হারিয়ে যাওয়া ঐতিহ্য দিয়ে তৈরি। যেমন পুরো রেস্টুরেন্টটাই বাঁশ দিয়ে তৈরি, বাঁশের বেড়া, উপরে টিনের চাল। তারপরে এই ক্যাবিনের উপরে দেখো গ্রামের মানুষ আগে যেসব দিয়ে মাছ ধরতো সেগুলোর মধ্যে বাল্ব লাগিয়ে দিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই ক্যাবিনের উপরে বাল্বগুলো দেখো গ্রামের মানুষ আগে রৌদ্র থেকে বাঁচার জন্য যে ঝাঁপি ব্যবহার করতো সেটির ভিতরে লাগিয়েছে। আর এই ক্যাবিনগুলো হয়তো স্পেশালি কাপলদের প্রেম করার জন্যই বানানো হয়েছে। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স খুবই ভালো দেখে ভাবলাম খাওয়ারও হয়তো খুবই সুস্বাদু হবে। রাতে গেছিলাম, তাই ভাবলাম এখান থেকে ডিনার করে যাই। এই রেস্টুরেন্টের স্পেশাল খাবার হলো তরকা রুটি, কিন্তু সেটা নাকি এখন অ্যাভেলেবেল নেই। তাই আমরা চারজনে এই কেবিনে বসে 1 প্লেট চিকেন ললিপপ অর্ডার করলাম। এই যে এবার খাবার দিয়ে গেল। ললিপপ গুলোর সাইজ তুলনামূলক বড়, কিন্তু সঙ্গে যে একটা চাটনি হয় সেটা দেয়নি। যখন চাইলাম তো টমেটো সস দিয়ে গেল। ললিপপ খেতে খেতে ভেতরে অনেক কাঁচা লাগছিল, তাই ভালোভাবে দেখলাম তো চিকেনটার ভেতরে দেখো একদমই সেদ্ধ হয়নি, আর ভেতরে পুরো রক্তগুলো লেগেই আছে। রেস্টুরেন্টের ম্যানেজারকে ডেকে সব দেখালাম, কিন্তু তাও ওনার তেমন রিয়াকশন পেলাম না। তাই বেকার ঝগড়া না বাড়িয়ে সেখান থেকে বেরিয়ে গেলাম। এখন বাজে রাত 8টা। চারজনে এবার চলে এলাম গাজলের ফেমাস সুমন ক্যাফেতে। আগেও এই ক্যাফেতে অনেকবার এসেছি, কিন্তু রাতে আজকে প্রথমবার এলাম। এখানকার লাইটস গুলো দেখো কত সুন্দর লাগছে। আর সুমন ক্যাফেতে সব থেকে ভালো লাগার বিষয়গুলো হলো পুকুরের পাড়ে এইরকম কুটিরের মতো বসার জায়গা, আর গাছে পুরো ভর্তি। আমরা গিয়েই প্রথমে এই দোলনা দেখে নিজেকে কন্ট্রোল না করতে পেরে এইভাবে সবাই বেশ জোরে জোরেই দোল খেতে শুরু করলাম। আরে আমার তো হাতে এই পাই লাগাতে হবে না, দেখো এরকমই চোখ দিয়ে তুলতে হবে। তুলো আরেকবার রামিস তুলো। তারপরে এই স্লাইডটা দিয়ে কয়েকবার স্লাইড করলাম। সেই মজা তারপরে এই ফটো জনে ফটো তুলে কফি অর্ডার করে এই টেবিলটাই বসে বললাম। কফি দিয়ে গেল 50 টাকা দাম কফির, কিন্তু এইটুকু কাপে, সাথে কফির উপর কোনো ডিজাইনও নাই।